নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন দেখুন একটা লাঠির মাথায় কাস্তে বেঁধে নিয়েছি। এই কাস্তের সাহায্যে দানা কলা পারবো আর পুকুর থেকে মাছ ধরবো। এই দানা কলা দিয়ে প্রথম পাতে একটা শুক্তো বানাবো আর মুরগির মাংস রান্না থাকছে। আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখন কলাগুলো পারবো। ওই দেখুন কত বড় কলার কাঁদি হয়েছে। পাশাপাশি দুটো ওই আরও একটা ওই যে দেখা যাচ্ছে। এই দুটো কলার কাঁদির থেকে মশাগুলো আগেই খেয়ে নেওয়া হয়ে গেছে, আর তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে দানা কলা আপনারা দেখতে পাচ্ছেন, এই কিন্তু খাওয়ার উপযোগী হতে অনেকটা সময় লাগে। মানে কাঁচকলা যেটা কম সময়ে খাওয়ার উপযুক্ত হয়, এটা অনেকটাই সময় লাগে। প্রায় 3 মাস ধরে এই কাঁদি একটা এই কলাগুলো পেড়ে নিয়েছি, এতেই হয়ে যাবে। একটা দেখুন নিচে জল কাদা, মাঠ এখনো শুকায়নি, কাদার মধ্যে পড়েছে। মা কি করছো তুমি? এই দেখো কলা। দাঁড়াও, আমি কলাগুলো আগে ধুয়ে নিই। ও মা, আমি জাল পাবো। তুমি তো জাল এতক্ষণ বাইলে দেখলাম উঠোনে। যেই বলেছে পুকুরে জাল ফেলবো, জালটা বের করে অমনি উঠোনে জালের খামন মারছে। কিভাবে কি করছে তার। এখন পুকুরের দিকে যাচ্ছি, কখন জাল ফেলবো, যা হবে তাতেই শুক্তোর মাছটা হয়ে যাবে। দেখছি কি হলো বাবা, রাখো, হাঁড়ির মধ্যে জল দেওয়া হবে। মাছ খলসে মাছ, বড় বড় সাইজের পুঁটি, মৌরালা, পুঁটি মাছ, চিংড়ি মাছ। বড় কিছু নেই, সব এই ছোট ছোট সাইজের মাছ। এই দেখুন একটা বড় কই মাছ পড়েছে, দেখতে পাইনি জালের মধ্যে। জালটা আবার ফেলতে যাচ্ছিলাম। কাঁটা ফুটবে না অনেক। এই কই মাছটা কে খাবে? কই মাছটা তোমার জন্যই পড়েছে। এইভাবে ওপরে করে মারলে এই দামের মধ্যে মাছ ঢুকে থাকে কুলের কাছে। এটা কি তুমি পাচ্ছ? আমি এখন তো দেখতে পাচ্ছি না। দেখালাম তো এইটা। এটা না
মাছ কোথা তুই মাছগুলো চাপিস নি। তোল তুই তো ছেড়ে রাখিস। কয়েকটা খেমন ফেলেছি, যা মাছ হয়েছে, আর লাস্ট একটাই খেমন ফেলবো। বেশি মাছের আজকে দরকার নেই, শুক্তোর মাছ হলেই হবে। এই জালে মাছ থেকে গেছে এটা নিয়ে। কি হচ্ছে কি? মাছগুলো কেটে নিচ্ছি। একটু ছাই লাগিয়ে নিয়েছি। শুক্তোর জন্য সবজি কেটে নিচ্ছি। সজনে ডাঁটা, উচ্ছে আর এই দানা কলা। দানা কলাগুলো একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। দানার রঙটা যদি সাদা সাদা থাকে তাহলে কিন্তু তখন কচি থাকে একদম। কলার চারি সাইড এইভাবে কেটে নিয়ে হাত দিয়ে এরকম করলেই দেখুন ভেঙে যায়। মাংসের জন্য মশলাপাতিগুলো রেডি করছি। আদা, রসুন আর এটা জিরা বেটে নিলাম। কয়েকটা শুকনো লঙ্কা আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো বেটে নেব। সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়ে বসে গেছি, আর মাংসটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে মশলা মাখিয়ে রাখবো। আর এই যে মাংসটা, এটা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসা পোলট্রি মুরগির মাংস। সৌরভের বাবা নিয়ে এসছে, দেশি মুরগি না। এর মধ্যে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা, লঙ্কা, লবণ স্বাদ মতো, হলুদ, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন ভালো করে মেখে নেব সব কিছু মিশিয়ে। মাংসতে এইভাবে মশলা মাখিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এর মধ্যে আমি শুক্তোটা রান্না করব, ওতে মশলাটা সেট হতে লাগুক। উনুনটা জ্বালিয়ে দিলাম। জাল বেয়ে মাছগুলো পেয়েছি। এখন এতে লবণ হলুদ মাখাবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিচ্ছি। গরম পড়ে গেছে, আর এই গরমের সময় প্রথম পাতে একটু শুক্তো রাখা খুবই উচিত, স্বাস্থ্যকর। এরকম উচ্ছে, সজনে ডাঁটা এগুলো তো খাওয়া খুব জরুরি গরমের সময়, স্বাস্থ্যকর। মাছটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ওই তেলে
তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবারে কলা, সজনে ডাঁটা, উচ্ছে, আলু যেগুলো কেটেছিলাম দিয়ে দিচ্ছি। হলুদ। কিছুক্ষণ সবজিটা কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এখন দিয়ে দেবো জল। সামান্য সময় ফুটিয়ে ঢাকাটা খুলে নেব, না হলে কলার দানাটা খুলে যায়। ঢাকাটা খোলার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে সব কিছু সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। আগে থেকে দিলে সজনে ডাঁটার মধ্যে লবণটা ঢুকে যাবে, ওই জন্য এখন দিলাম। এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা। নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। শুক্তো রান্নাটা হয়ে গেছে। এখন অপর একটি কড়া বসিয়ে দিয়েছি, মাংসটা রান্না করব। কড়াই দিয়ে দিচ্ছি তেল। মাংসের আলুটা প্রথমে ভেজে নেব, দিয়ে দিচ্ছি। আলুটা লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। ওই তেলে এখন টমেটোটা ভাজবো, পাকা টমেটো। আলুর মধ্যে উঠিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। কড়াই তেল আছে, আরও একটু সামান্য দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটু গোটা জিরে, তেজপাতা, পেঁয়াজ কুচি আর গোটা রসুন দিয়ে দিলাম। মশলাটা ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এখন মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আলু আর টমেটো ভাজা, দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জল। ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটু গোটা গরম মশলা বাটবো। এখন একটা শুক্তো হয়েছে আর মাংস তরকারি হচ্ছে। আমি কিন্তু শুক্তো খাবো না। শুক্তো না খেলে মাংসও হবে না। তোমার জন্য তো শুক্তোতে কই মাছ আছে, কই মাছ দিয়ে আর একটু অল্প করে, অল্প একটু একটু। ঠিক আছে কিন্তু কই মাছের কাঁটা না, কাঁটার জন্য তো আমি আছি, তোমার তো টেনশন কেন? তাও তো ছোট। এবার আমার কাছে দাও। রান্নাটা হয়ে এসছে, এরকমই ঝোল রাখবো। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। রান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়া হবে। এটা কি মাছ? সেই কই মাছ শুধু শুক্তো ঝোল দেবো। এটা কি?
মাছের ছাল, কই মাছের ছাল না, সামান্য সামান্য একটুখানি কলা, একটুখানি। আমি নিচ্ছি, এই মাছের সঙ্গে মাখিয়ে খেয়ে নাও, তুমি বুঝতেই পারবে না। আমি খেয়ে সামান্য একটুখানি ছুঁয়ে। আর লক্ষ্মী শোনা, বাহ, গুড বয়। একটু ঝোল দেবো কলা। সৌরভ অনেকটাই শুক্তো খেয়ে ফেলেছে, এবার মাংস। একটু ঝোল আমার ঝোল, মাংসের ঝোল। আচ্ছা, দারুণ হয়েছে শুক্তোটা, জ্যান্ত মিষ্টি মাছ দিয়ে, আর কলাটাও খুব সুন্দর খেতে। হুম, সাতটা। কেন, তোমার ঝাল লেগেছে? তুমি তো ঝোল নিয়ে এসো কেন তাহলে? মাংসের তরকারিটা তো আমার খেতে ভালো লেগেছে, দারুণ হয়েছে। আর দেবো একটু? খেয়ে নাও, আর দুটো ভাত নাও। আজকে পর্বে দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে লিখবেন। আর আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।